হ্যালো, চলুন আজকে আপনাদের সাথে স্টেকের রেসিপি শেয়ার করি। স্টেক খেতে হলে কিন্তু অবশ্যই গরুর পাছুর মাংসটা নিতে হবে। অনেক সময় জামাইকে বলেছিলাম আমার জন্য স্টেকের মাংস রাখতে, গরুর পাছুর মাংসটা রাখতে। জামাই হচ্ছে কুচি কুচি করে কেটে তারপর রেখেছে। তো কিচ্ছু করার নেই, এখান থেকে হচ্ছে স্টেক বানাতে হবে আমার। আর আজকে আমি আপনাদেরকে অথেন্টিক স্টেকের রেসিপি দিব। অনেকে কিন্তু স্টেক বানানোর সময় অনেক মশলা ইউজ করে, কিন্তু না, স্টেক বানানোর জন্য গোলমরিচ আর হচ্ছে লবণ ছাড়া গরুর মাংসে কিছু ইউজ করতে হয় না। তো এখানে হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখিয়ে নিচ্ছিলাম। এটাকে মেখে তারপর হচ্ছে একদমই লো ফ্লেমে ভাজতে হবে। যেভাবে স্টেক বানাবো এইভাবে যদি আপনি স্টেক খেয়ে থাকেন এবং আমার পদ্ধতিতে যদি বাসায় স্টেক বানিয়ে থাকেন, তাহলে আপনার স্টেক 100% জুসি হবে এবং খেতে অনেক বেশি মজা হবে। আমি হচ্ছে এখানে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। স্টেক বানাতে কিন্তু অবশ্যই আপনাদের ঘি ইউজ করতে হবে অথবা বাটার ইউজ করতে হবে। আমার কাছে বাটার অ্যাভেলেবেল ছিল না, কখনোই থাকে না, যখন আনি তখনই শেষ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম। তো আমি এখানে ঘি গরম করতে দিয়েছি। প্রথমে একটু হাই হিটে ঘিটা হালকা গরম করেছি। যখন গরম হয়ে গিয়েছে এবং ঘিটা গলে গিয়েছে, ঠিক তখনই হচ্ছে গরুর মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছিলাম। গরুর মাংসটা নিজের পছন্দ অনুযায়ী ভাজতে হয়। কত মিনিট যাবত এটাকে ফ্রাই করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলেই হচ্ছে এটা পারফেক্ট হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ভাজার পরই আপনি খেতে পারবেন। অনেকেই দেখবেন যে কাঁচা কাঁচা স্টেক খায়, আবার অনেকে হচ্ছে ডিপ ফ্রাই খায়। আমি হচ্ছে ডিপ ফ্রাই পছন্দ করি। কাঁচা কাঁচা স্টেক হচ্ছে আমার কাছে গন্ধ লাগে। কাঁচা স্টেকও খেয়েছি, ওইটাও মজা, কিন্তু আমি হচ্ছে ডিপ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করি। তো একে একে হচ্ছে সবগুলো স্টেকে আমি দিয়ে দিচ্ছিলাম। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, গরুর মাংসে কিন্তু কোনো ভুজুং ভাজুং কিছু ইউজ করবেন না, কোনো বাজে মশলা ইউজ করবেন না, শুধু গোলমরিচের গুঁড়ো আর লবণটা ইউজ করে তেলে দিয়ে দিবেন। পরবর্তী পর্যায়ে যখন স্টেকগুলো ভাজা হয়ে যাবে তখন অন্যান্য মশলা অ্যাড করতে হবে, সেটা আমি একটু পরে দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমি এই মাংসগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। অ্যান্ড লো ফ্লেমে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, কারণ ভেতরে মাংসটা সেদ্ধ হতে হবে। অ্যান্ড আমার হচ্ছে মাঝে মাঝে একটু ঘি প্রয়োজন হয়েছিল, এই জন্য আমি ঘি দিয়ে নিচ্ছিলাম। তেলের প্রয়োজন পড়েছিল আর কি, এই জন্য। আপনারা কিন্তু একদমই হাই হিটে ভাজতে যাবেন না, এটা হচ্ছে লো হিটে ভাজতে হবে। প্যানটা হচ্ছে আগে থেকে গরম করে নেবেন। যদি আপনি এটাকে হাই হিটে ভাজেন তাহলে কিন্তু এটা উপর দিয়ে পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, যার ফলে কোনো জুসিনেসই থাকবে না এটার ভিতরে। খেতেও হচ্ছে বটভাজির মতো লাগবে, মনে হবে না যে এটা স্টেক। এই দেখেন, এটা হচ্ছে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এন্ড একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকার পর এটা খুলেছি। এটাকে আমি আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ভিতরে মাংসটা সিদ্ধ হয়, ঠিক ততক্ষণ পর্যন্তই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এবার যখন আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আপনাকে এইখানে কিছু কোয়া কোয়া রসুন দিতে হবে। তো আমি তাড়াহুড়া করে হচ্ছে রসুন কেটে নিয়েছিলাম, কারণ আগে হচ্ছে আমার রসুন কাটতে একটু মনে ছিল না। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে রোজমেরি, এটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু গন্ধ আসবে। পরিমাণ মতো রোজমেরি দিয়েছিলাম আমি। আপনারা যত পারবেন তত বেশি করে রসুন দিবেন, রসুনটা খেতে অনেক অনেক ভালো লাগে। একটু পরপরই কিন্তু ঘি দিবেন, ঘি অথবা বাটার কিন্তু একটু পরপরই চামচে চামচে করে দিয়ে দিবেন। একদমই এটাকে ড্রাই করা যাবে না, এটাকে ভরে ভরে হচ্ছে তেলের মতো ঘি অথবা বাটার দিয়ে দিবেন। পারফেক্ট একটা স্টেকের রেসিপি আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই কিন্তু আমি ধন্যবাদ প্রাপ্ত, বুঝেছেন? কমেন্ট বক্সে আমাকে সবাই ধন্যবাদ দিয়ে যাবেন। এবার হচ্ছে রোজমেরি এবং রসুনটাকে হালকা করে ভেজে নেবেন, পোড়া পোড়া করা যাবে না, আবার একদমই কাঁচা কাঁচাও রাখা যাবে না। রসুন এবং রোজমেরি থেকে যে স্মেলটা ছড়াবে এবং যে ফ্লেভারটা ছড়াবে, ওই ফ্লেভারটাই হচ্ছে মাংসের ভিতরে ঢুকে যাবে। এইটাই হচ্ছে আসল টেস্ট এবং এটা খেতে অনেক বেশি মজা লাগে এই ফ্লেভারটার কারণেই। আমি উল্টে পাল্টে ভালো মতো করে একটু ভেজে নিচ্ছিলাম এখন, কারণ মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। এখন শুধু রসুনটাকে ভেজে তারপর হচ্ছে আমি সার্ভ করব। আপনারা যারা বারে বারে স্টেক বানাতে গিয়ে ফেল হয়ে যান, আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। এই স্টেকটা খেতে এত মজা হয়, এত মজা হয়, আপনারা চিন্তাও করতে পারবেন না। দেখে এখন আবার আমার খেতে ইচ্ছা করছে। তো আমার ছোট কালের একটা স্মৃতিপূর্ণ প্লেট আছে, ওইটা নিয়ে এসেছি আমি। ওই প্লেটেই হচ্ছে সার্ভ করেছি। দেখেন, এটার সাথে আপনারা ম্যাশ পটেটো করে খেতে পারেন, আমি এমনিই খেয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।